الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال النبي عليه الصلاة والسلام رغب أنف الرجل رغب أنف الرجل رغب أنف الرجل قالوا من هو يا رسول الله قال من أدرك رمضان ولم يغفر له أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ রমাদান মাস রব্বুল আলামিন আমাদের জন্য যে মেহমান পাঠিয়েছেন এই মেহমান আমাদের জন্য অনেকগুলো অফার নিয়ে আসছে, অনেকগুলো বোনাস নিয়ে আসছে। আমরা যে অফারগুলো বোনাসগুলো নিজেদের জীবনে না নিতে পারি আমরা হতভাগ্য। এখন যদি মনে করি এসটিসির একটা অফার আছে, এই মুহূর্তে আপনার কাছে মেসেজ আছে যে ফ্রি 50 রিয়াল বা 100 রিয়ালের একটা ফ্রি ব্যালেন্স পাওয়া যাবে। আমার মনে হয় কেউ আপনার আওয়াজ শুনবেন না, বসে থাকলেও সবাই কুটুকুটি শুরু করবেন। আমি তো চাইবো যে বাদ দিই, ঠিক আমি তো নিয়ে নিই, এমনটা কি না? তাহলে আপনি একটা কোম্পানির বোনাস, একটা মলের কোম্পানির বোনাস, বা আপনি চাকরি যখন করি, কেউ সরকারি চাকরি করে তখন বোনাস, বছরের বোনাস দিতে চিন্তা করে কখন পাবো, স্পেশাল কিছু কিনবো টিনবো। এই জন্য বন্ধুরা, রমজান মাস পুরোটাই বোনাস এবং অফার দিয়ে ভরা। আমরা যদি এটা না নিতে পারি তাহলে আমরা দুর্ভাগ্য। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদ নববীতে মেম্বারে উঠলেন। মেম্বারে কয়টা থাকে? 3টা থাকে। সিঁড়ি কয়টা? রাসূল কোনটায় বসতেন জানেন আপনারা? জানেন না? 3 নম্বরটাতে বসতেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখন 2 নম্বরে বসলেন, নিচে বসলেন, নিচের তলে। ওমর যখন আসলেন 3 নম্বরে গিয়ে বসলেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তো কি আরেকটা বাড়িতে কি হবে? 4 নম্বর। আলী হলে 5 নম্বর। তো এখানে বলেন না, আর বাড়া যাবে না, এই পর্যন্ত থাক, 3 নম্বরে থাক। এই জন্য মেম্বারের সিঁড়ি কয়টা হয়? রাসূল প্রথম সিঁড়িতে বললেন, উঠে আমিন জোরে বললেন। দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়ি জোরে আমিন। খুতবার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেটা আপনি করলেন অন্য কোনো সময় তেমনটা দেখি না, আজকে কি এমন ঘটনা আছে? রাসূল বললেন, দেখো, যখন আমি মেম্বারে উঠতেছি জিবরিল ফেরেশতা এসে আমাকে বলছেন যে আমি বদদুয়া করব আর আপনি আমিন বলবেন। মক্কার কাফের মুশরিকরা আসলে কত বড় জুলুম অত্যাচার করেছে। তায়েফের দিন আসলে সমস্ত শরীর রক্তাক্ত করেছে। উহুদের যুদ্ধে আসলে দাঁত ভেঙেছে, মাথা ফাটিয়েছে। রাসূল কিন্তু বদদুয়া করেন না, কারণ তিনি রাহমাতুল আলামিন, ঠিক না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। তো রাসূলকে বলছেন আমি বদদুয়া করব, আপনি আমিন বলবেন। জিবরিল আমিন কি? ফেরেশতাদের সর্দার, ঠিক না? আর মুহাম্মদুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সর্দার বলেন? নবী রাসূলদের সর্দার। দুইজনই মুস্তাজাবাতুদ দাওয়া। মুস্তাজাবাতুদ দাওয়া বুঝে মানে দোয়া করলেই কবুল করবেন, বদদুয়া করলেও। ওই যে তায়েফের দিন বলছিল যে পাহাড়ের ফেরেশতা খালি বলেন এটা মিশাই দিই, বলছে না। তো তায়েফের এত বড় কাফের মুশরিক, এত নির্যাতন, তাদের প্রতি বদদুয়া করেন নাই। আর মসজিদ নববীতে বদদুয়া করছেন তাদের প্রতি। শুনেন, বলে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তখন বললেন, যে রমজান পেল, পেয়েছেন না পাননি? আপনারা পেয়েছেন। কিন্তু গুনাহ থেকে মুক্ত হতে পারলো না। কুরবান আছে কি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হতে পারলো না। আবাদাহুল্লাহ, আল্লাহ ওকে সব থেকে দূরে সরিয়ে দেয়, জান্নাত থেকে, রহমত থেকে, বারাকাত থেকে, সব কিছু থেকে। বদদুয়া হলো রোজাদারদের জন্য। রমজান পেল কিন্তু গুনাহ মাফ করতে পারলো না। আমরা কি সেই রোজাদার হতে চাই? কি বলেন? আজকে কিন্তু 15 রমজান শেষ, যাই না এই বদদুয়ার মধ্যে আছি, এই দিয়ে শেষ করব নাকি আমরা বদদুয়া থেকে পার হব, নিষ্কৃতি পাবো যে না আমার গুনাহ মাফ হয়েছে রমজানে?
দ্বিতীয় শ্রেণীতে উঠে আবারও আমিন। কারণ কি, যে বাবা মার কোন একজনকে, দুইজনকে বা একজনকে পেল, এরপর সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত হতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, সেও ধ্বংস হয়ে যায়, খালাক হয়ে যায়। রাসূল বলেন আমিন, নাউজুবিল্লাহ। আমরা আজকে বাবা মার উপরও খুব অবহেলা। 3 নম্বরে সিঁড়িতে উঠে বললেন, যে ব্যক্তি আমার নাম শুনলো, মুহাম্মদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, আমার নাম শুনে যারা দুরূদ সালাম বলে তারাও ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, এই রমজান কি আমরা বদদোয়া নিয়ে যেতে চাচ্ছি? আবার বদদোয়া কার জানেন? মা বাবার বদদোয়া লাগে। আর বদদোয়া লাগে কার? যার দোয়া আল্লাহ কবুল করেন, মুস্তাজাবুদ দোয়া, যেগুলো ফেরেশতাদের দোয়া, নবী রাসূলদের দোয়া। বাকি হয়তো আমি বদদোয়া করলে লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু নবী রাসূলরা বদদোয়া করলে অবশ্যই কি লাগবে। একজন লোক বাম হাতে খাচ্ছিল, রাসূল বললেন ডান হাতে, কয় পারবো না, কয় তুই পারবি না। এটা আমাদের ভাষায় বললাম, রাসূলের ভাষা এটা। তো আর কোনোদিন তার ডান হাত তার মুখে ওঠে নাই, বাম হাত দিয়েই তার খেতে হয়েছে। অবশ্য ডান হাতটা অবশ্য যতবার খাবে, যত পান করবে, শয়তানের পান করা খারাপ হবে না? শুধু এটুকু বলছেন, দেখেন বদদোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের প্রতি বদদোয়া করেছিলেন তারা দুনিয়াতেই। এই জন্য বন্ধুরা, আমরা যে রাহমাতুল আলামিন, উম্মতের প্রতি যে দয়াশীল, মায়াবী, আন-নবী ওয়া আউলা বিল মুমিনিনা আনফুসিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কতটুক দয়া জানেন? আপনি এখন ধরে দিবা আগুনে ফেলাইবেন, যাবেন? যাবেন? আপনাকে মেরে ফেলবে কেউ, মরতে চাইবেন? আপনার নিজের উপর নিজের মায়া আছে না নাই? আছে না? একটা বিড়ালকে গরম একটা হাউজের মধ্যে রাখছে, গরম পানি ঢালতেছে, দৌড়াদৌড়ি করতেছে, পালাতে পারে না, উঠে লাফিয়ে অনেক দিয়ে পারছে না, ওর বাচ্চাটাকে মুখে নিয়ে পিঠে নিয়ে দৌড়াচ্ছে। ঠিক যখন লাস্ট মুহূর্ত, তখন বাচ্চাটাকে পায়ের নিচে রেখে, বাচ্চাটার উপর পা রেখেছে, নিজে বাঁচার চেষ্টা করছে। বাচ্চাটা মরলে পর নিজে মরে গেল। প্রমাণ হলো কি, নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, যদি বাচ্চাটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসে, আমরা নিজেদেরকে যা ভালোবাসি এর চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কতটুকু ভালোবাসে। একবার যুদ্ধবন্দীদেরকে ধরে আনা হলো। এক মহিলা এক জায়গায়, ছোট বাচ্চা, কোলের বাচ্চা আরেক জায়গায় গেছে, এখন পাগলের মতো ছুটাছুটি করছে, বাচ্চাটা কোথায় গেল পাওয়ার জন্য। এখন বাচ্চাটা পেয়ে সবার সামনে বুক খুলে দুধ খাওয়া শুরু করছে। সাধারণত মেয়েরা এটা করে না, করে একটু ঢেকে ঢুকে বা করে ফিডার করে, তো কাউকে যেন না দেখতে পারে, সাধারণ মানুষ না দেখে, হয়তো তার মাহারাম বা স্বামী বা ছেলে। এখন আল্লাহ নবী বললেন, আতারিহাতুন হাদিহি ওয়ালাদাহা ফিন্নার, এই মহিলাটা কি তার মেয়েটাকে, এই ছেলেটাকে জাহান্নাম, কোন আগুনে নিক্ষিপ্ত করবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওর ওর সাধ্যে থাকতে, শক্তি থাকতে কখনোই এই ছেলেকে কোন আগুনে নিক্ষিপ্ত করবে না বা করতে দেবে না। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহু আরহামু বিআবদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই যে মাটা তার বাচ্চাকে মায়া দেখলে তোমরা, এর চেয়ে বেশি আল্লাহ তার বান্দাকে মায়া করেন। আল্লাহু আকবার। আর এই রমজানটা আল্লাহর মহব্বতের একটা আলামত, যাতে করে বান্দা রমজান পায়া নিজেকে পাপ মুক্ত কইরা, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত চহিতে পারে। এটা বড় দেয় না? কয়দিনের দুনিয়া, দুনিয়া শেষ করবেন, আখিরাতে অনন্তকাল আগুনে জ্বলবেন, আল্লাহ চাই না। কারণ আল্লাহ কিন্তু তার নিজ হাতে বাবা আদমকে সৃষ্টি করেছিলেন, নিজে রূহকে দিয়েছিলেন। আপনি একটা ঘর বানাই কি ভেঙে ফেলবেন? গ্রামে আমাদের একটা মাটির ঘর আছে, বাবা করে গেছিলেন, আমার মা ভাঙতে দিবে না, কয় না, ওই যে মহাব্বত বাবার সঙ্গে উনিও হতো না, এটা আছে এইভাবে, বসবাসযোগ্য না, তারপর ভাঙতে দিবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি আমাদেরকে দয়া করেন, তার নবী মহব্বত করেন। এই জন্য রমজান মুবারক, রমজান মুবারক হলো আমাদের বডিটাকে সার্ভিসিং করার জন্য। একটা গাড়ি যখন নষ্ট হয় কোথায় যায় না? ওয়ার্কশপে যায় না? এরপর ঠিকঠাক করলে আবার চলে গাড়ি। তো এই বডিগুলো বানাইছে কে?
তো মানুষের বানানো গাড়ি যখন নষ্ট হয় মানুষের ওয়ার্কশপে নিয়ে গিয়ে ঠিকঠাক করতে হয়। আল্লাহর বানানো গাড়িগুলো যখন নষ্ট হয় তখন এই গাড়িগুলোর একটা ওয়ার্কশপ দরকার না? দরকার না? এই বডিটা সার্ভিসিং হওয়া দরকার না? আমি হাত দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে পাপ করেছি। এর ফলে আমার বডিটা যেই জন্য সৃষ্টি, কেন তৈরি করা হয়েছে বডিটাকে বলেন তো? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তৈরি করা হয়েছে কি জন্য বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমি এখন শয়তানের, ঘুমের, টাকা পয়সার, দুনিয়ার বান্দা হয়ে গেছি। তাহলে এই যে এই গাড়ি সৃষ্টি হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য, এখন আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করে? শয়তানের, টাকা পয়সার, বিবি বাচ্চার, দ্বন্দ্বলতের, ঘুমের, গল্পের। তাহলে এগুলি সার্ভিসিং হওয়া দরকার কি না? তবে মানুষের গাড়ি সার্ভিসিং করে মানুষ, কর্মচারীরা। আর এই গাড়ি যে 12টা বাজাইছেন নাকি আপনি ভালো জানেন। আপনার চোখে কি করছেন? এই খালি ফেসবুক চালাইছেন, এই উল্টাপাল্টা দেখছেন, কান দিয়ে বাজে শুনছেন, মুখ দিয়ে বাচ্চা কথা বলছেন, হাত দিয়ে। আপনি জানেন আপনার বডির সমস্যা কোথায়, অতএব আপনি সার্ভিসিং করতে হবে। তবে সার্ভিসিং করার জন্য যা দরকার তা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাকে। এই যে বন্ধুরা, সার্ভিসিং করতে হবে কিভাবে? এই রমজান মাস তাকওয়ার মাধ্যমে। তাকওয়া কি? ভালো কাজ করা, পাপের কাজ ছেড়ে দেওয়া। ভালো কাজ করবে, সার্ভিসিং হবে, সব ময়লা টেলে যাইব। ইন্নাল হাসানাতি ইউযহিবুন আস-সাইয়্যাত। পাপের কাজ আর করবেন না, তার ময়লা হবে না। এটা ময়লা হয়ে গেল, ময়লা কাপড় ধরে ময়লা তো ধুয়ে দিলে পরিষ্কার হয়ে গেল, ঠিক না? আর ময়লা করবেন না। রমজান মাস হচ্ছে আমাদের জন্য সার্ভিসিং সেন্টার। এই বডিটাকে সমস্ত পাপ থেকে, বকিলত থেকে, যত অন্যায়, খারাপ, বুড়াই, শয়তানি, বাটপারি আমরা যা কিছু করেছি, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাকি আমাদের প্রতি জুলুম? দয়া। জোরে বলেন দয়া। বন্ধুরা, এই রমজান মাসে এই বইটাকে সার্ভিসিং করেন। এখনো আপনি নামাজ পড়ছেন না ঠিক মতো, এখনো আপনি মিথ্যা ছাড়ছেন না, এখনো আপনি কি গীবত ছাড়ছেন না, এখনো মিথ্যা ছাড়ছেন না, তাহলে তো ময়লা হতেই আছে। তাহলে ময়লা বন্ধ করে দিতে হবে। পাপের যত আছে সব বন্ধ করে দেন। তাকওয়ার একটা পার্ট কি? পাপ না করা। আরেকটা পার্ট কি? নেকি করা। নেকি করলে যেটা হয়ে গেছে ময়লা, ওইটা কি হয়ে যাবে? সাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুন আস-সাইয়্যাত। নেকি করলে কি? পাপ ডিলিট হয়ে যায়। এবং পাপ করলে ময়লাটা কোথায় হয় জানেন? অন্তর। কাপড়ে ময়লা হয়েছে, ধুয়ে ফেলবেন। শরীরে ময়লা ধুয়ে ফেলবেন। এখন এখানে যদি 1 মণ ডিটারজেন্ট ঘষেন, আর যদি বলেন যে আমাদেরকে একটা, এখন কেউ বলে যে না, মানুষের শরীরের ভিতর পরিষ্কার করার জন্য মেশিন বানাবো, বানাতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন আপনার এই অন্তরের মধ্যে যে ময়লা, এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে 3টা নহর দিয়েছেন। গতকালকে আলোচনা করেছি আমি। 3টা নদী, এখানে গোসল করলে পরিষ্কার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোন বান্দা পাপ করে তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। তাহলে পরিষ্কার না করলে এবং বিন্দু পরিমাণে এই ময়লার দাগ থাকলে আপনার জন্য জান্নাত হারাম, জান্নাতে দিবে না এই ময়লা পরিষ্কার না করা পর্যন্ত। এই জন্য দুনিয়াতে 3টা নহর দিলেন রব্বুল আলামিন, এখানে গোসল করলে পরিষ্কার হবে। 1 নম্বর তওবা ইস্তেগফার। আত-তাওবা মিনাল যামবি কামা লা যামবা লা। তওবা করলে যেন সব পাপ শেষ। শুধু তাই না, খালেস ভাবে তওবা করেন। আর যদি উল্টাপাল্টা না করেন তাহলে আগের পাপগুলিকে আল্লাহ নেকি বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। 20 বছর নামাজ পড়েন নাই, 10 বছর রোজা রাখেন নাই, আজেবাজে করছেন, যৌবনকাল উল্টাপাল্টা, এই মোবাইলে যত শয়তানি বাটপারি সব দেখছেন, পাপ হয়েছে না? হয় নাই? এখন তওবা করেন, তাহলে আগের পাপগুলিকে আল্লাহ কি করবেন? নেকি বানাই দিবেন। আল্লাহু আকবার। চিন্তা করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকান পড়েন। আল্লাহ এত বড় দয়াবান, তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি আর ওয়াদুদ, তিনি আর গফুর। সুবহানাল্লাহ। বন্ধুরা, যে আপনারা এইভাবে, এই জন্য রাসূল বদদুয়া করছেন, রাসূল আর জিবরিল আমিন, যে এত বড় সুযোগ পাইলা তারপরে তুমি নিতে পারলে না, তোর মতো লোক তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। এই জন্য বন্ধুরা, রমজান মাসটাকে আমরা যদি পাপ বন্ধ করে দিই তাহলে নতুন করে ময়লা হলো না। আর নেকি করলে এটা পরিষ্কার। তাহলে 1 নম্বর তওবা ইস্তেগফার করবে, বেশি বেশি করে
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মুখ দিয়ে বলবেন, অন্তর দিয়ে আর পাপের কাজে যাবেন না, ভালো কাজে থাকবেন। যত পাপের জায়গা, বন্ধু বান্ধব, বস্তু মস্তু, যদি আপনি মোবাইল না ছাড়েন, মোবাইল না ছাড়লে ভেঙে ফেলেন। যে মোবাইল ভালো মন্দ বিবেচনা করতে পারবে তার জন্য মোবাইল ব্যবহার করা হারাম, কারণ এটা শয়তানের মোবাইল। সৌদি আরবে তো আপনার মানে নতুন সবাই দেখতেছি, আমি তো অনেক পুরাতন, আমি সৌদি আরবে 88 সালে আসছি, ওদের ইউনিভার্সিটি পড়ছি, 21 বছর এই আহসান ইসলামিক সেন্টারে ছিলাম আমি। এই মোবাইল যখন প্রথম আসলো, শরীরের নাম ছিল কি জানেন? শয়তান, জব্বল শয়তান। আর এই শয়তান এখন আমার সবাদের পকেটে, ওই মোতাবা তারাই তার মোতাবার পকেটে 2-3 টাকা। হ্যাঁ, এই মোবাইল নেই তো, ওরা ব্যবহার করতে দিত না। তাহলে এটা একটা নিয়ামত, একে ভালো ব্যবহার করবো। আসুন বন্ধুরা, তাহলে রমজান মাসটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কি ইহসান, দয়া। আমরা আমাদের এই বডিটাকে সার্ভিসিং করে জান্নাতি বডি বানাইতে পারি। আর এই বডির মধ্যে ময়লা পরিষ্কার জন্য তওবা ইস্তেগফার 1 নম্বর নাম। 2 নম্বর নাম হলো কি আল হাসানাত, নেকি। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নেকি করলে পাপ ডিলিট হয়ে যায়। রাসূল বলেছেন আতবি সাইয়্যাত আল হাসানাতা তামহুহা। তুমি কি করো? পাপ করে ফেলছো, নেকি করো, ওই নেকি করবে, পাপটা ডিলিট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে আসতেছিলাম, রাস্তায় একটা মেয়েকে দেখে চুমা দিয়ে দিয়েছি। জাহিলিয়াতের জমানা থেকে নতুন মুসলমান হয়েছে না, এত তখন পাক হয় নাই। তা আমি তো হারা খেয়ে গেছি, আমি কি করবো? কই বসো। তো নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বললেন, ওই লোকটা কই যে প্রশ্ন করছে বলে আমি, এর মধ্যে আয়াত নাযিল হলো, আয়াতটা ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যাও এটা ভুল করে ফেলছো, এই যে নেকি করছো, পাপটা কি হয়ে গেছে, মুছে গেছে, যাও তওবা করো। তাহলে এই রমজান মাস বেশি বেশি নেকির সুযোগ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, ফরজ 17 রাকাত, সুন্নত 12 রাকাত, নফল আছে, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ইশরাকের সালাত, তাসবিহের সালাত, রাতের কিয়ামুল লাইল, তারাবি আছে না নাই? এইভাবে সিয়াম রাখতেছি আমরা কোরআন তেলাওয়াত করছি, জিকির আজকার করছি, আমরা দান খায়রাত করছি। উমরা করলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করা নাকি। আর সবচেয়ে বড় বিগ অফার কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। একটা রাত এমন যদি কোনো পাওয়া যায়, কোম্পানি খুলে যে একদিন ডিউটি করো, 1 রাত ডিউটি করো, আর 83 বছর 4 মাসের বোনাস নিয়ে যাও। কে সবার আগে থাকবেন? হাজবেন্ড। আমি 1 নম্বরে, ডবল হয়েছে, আমি 1 নম্বরে। আমার একটু বয়সে, তারপর চাইবো যে সবার আগে দৌড় দিয়ে আগে সিরিয়াল আগে যায়, কে জানি ছুটে যায় কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় অফার দিলেন, তারপর আপনি এখনো জানেনই না, খবরই রাখেন না। শেষ 10 দিন পুরাটাই চেষ্টা করুন, বেজরগুলি গুরুত্ব দিবেন এই লাইলাতুল কদরের জন্য। আপনি মান হরিমান খাইরিয়া ফাকাদ হরিমাল খাইরু, যে এই লাইলাতুল কদর পেলো না, ও সবচেয়ে মাহরুম, সবচেয়ে বঞ্চিত, সবচেয়ে বড় আহাম্মক, সবচেয়ে বড় ব্যাকুল বলেন না। তাহলে বন্ধুরা, এই রমজানের অফার গুলো, নেকির কাজগুলো দিয়ে আমি আমার অন্তরটাকে পরিষ্কার করব। অন্তর ময়লা হয়েছে বলেই তো আমি ভালো কাজে নাই, মন্দ কাজে আছি। ওটা পরিষ্কার হয়ে গেলেই দেখবেন আপনি ভালো কাজে থাকবেন, মন্দ কাজে থাকবেন না। এটাকে বলে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি? এটাই ভালো কাজ করা, মন্দ কাজ ছাড়া। কি চাইলেই পারবেন না? ওটা ঈমানি একটা শক্তি, ঈমানি শক্তি। ফজরের আযান কতজনের কানে ঢুকে না? শতকরা 95 জনে। 5 জন কিভাবে ঢুকে? ওর তাকওয়া আছে। অস্থির হয়ে যাবে, থাকতে পারবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামাত ধরার জন্য অসুস্থ, হাঁটতে পারে না, 2 ছেলে 2 কাঁধে পা দিয়েছে, পা হেঁচড়ে এখন তো হুইলচেয়ার, তখন হুইলচেয়ার ছিল, সুতরাং দেখেন হুইলচেয়ার আছে, তো 2 ছেলের হুইলচেয়ার বলাইছে। ওই যে বাবা তুমি তখন অসুস্থ, বাবা তুমি তখন দুর্বল, তুমি এখন এতে পড়ো না, বাড়িতেই পড়ো, তোমার জন্য তো জায়েজ আছে। হ্যাঁ, কই না 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 না, মসজিদে নামাজ পড়লে আমি বাঁচবো না, আর এখন না নামাজ পড়লে বাঁচি না, উল্টা হয়ে গেল। এই জন্য বন্ধুরা, রমজানটাকে আমরা নেয়ামত মনে করি। 3 নম্বর নহরটা কি? বালা মুসিবত। বালা মুসিবত মা আসাবিল মুসিবা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা 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 হাত্তা শাকরি শাকওয়া। আপনি একটু কাটাও বুঝে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক অনেক বিপদ আছে না আমাদের? নাই আছে না? নাই। অনেক টাকা ঋণ করে আসছেন, চাকরি ভালো নাই, চাকরি নাই, বা চাকরি থাকলে বেতন নাই, টেনশন হচ্ছে না? আল্লাহ, আপনি পরিবার নিয়ে টেনশন করছেন, মা অসুস্থ, টেনশন করছেন।
যে কোনো ধরনের মুমিন বান্দা বিপদ আপদ তার জীবনে আসবে, এই বিপদ আপদের মাধ্যমে তার গুনাহ কি হয়ে যাবে? ওই যে ময়লা পরিষ্কার হয়ে যাবে ভিতরে। আজ আপনি ফুরফুরা যে আমার তো কোনো অসুখ হয় না, না, আপনাকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ তাকে ভালোবাসে, তাকে বিপদ আপদ দেয়। ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া তুমুল আমতালু ফাল আমতাল। সবচেয়ে বিপদগ্রস্ত কারা জানেন? আল্লাহর যারা সবচেয়ে প্রিয় তারা কারা? নবী রাসূলগণ। এবং সবচেয়ে প্রিয় কে ছিল বলেন তো? বলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার বেশি বালা মুসিবত। তাহলে বন্ধুরা, বালা মুসিবত আপনার জীবনে আসবে, এর মাধ্যমে ডিলেট হবে। এই দুনিয়ায় যদি 3টা নহরে আপনি পরিষ্কার না হন, তওবা ইস্তেগফারও করলেন না, নেকির কাজও করলেন না, ময়লা নিয়ে আবার বালা বিপদ বালা মুসিবত আল্লাহ দিলেন না। ইফতার রাজুল আল হাসাবে দিন মজবুত হলে, ঈমান মজবুত হলে কি পরীক্ষাটাও কঠিন। আর মুনাফিকের কি পরীক্ষাটা খুব সহজ। ভাববেন না যে হে বেটা এত বড় রোগ শোক বিপদ আপদ এই বুঝি বেশি পাপি না, ও আল্লাহর প্রিয়। তাহলে আখিরাতে আল্লাহ নাহরুল জাহিম আপনাকে গোসল দিবে। দুনিয়ায় কয়টা হলো? নাহরুত তাওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফারের নহর, নদীতে গোসল দিলেন না। নাহরুল হাসানাত, নেকির করলেন না, ময়লা থেকে গেল। বালা মুসিবত যা আসলো ডিলেট হলো না, ময়লা থেকে গেল। কিন্তু আপনার ঈমান আছে, ঈমান না থাকলে তো শেষ, আখিরাতে অনন্তকাল জাহান্নাম, কোনো ফায়দাই নেই। তার নাহরুল জাহিম আল্লাহ আপনাকে পোড়াবে। যার যত ময়লা ভিতরে সে তত জ্বলবে। প্রতিদিন কয়বার জ্বলবে জানা আছে? 70,000 বার। কেন 70,000 জানেন? এই চামড়াটা মোটা হবে 70 গজ মোটা। 70 গজ, এই গজ হাত, 70 হাত। এক একটা গজের জন্য একটা পাওয়ার, 70 পাওয়ার। দুনিয়ার চেয়ে আরো 70 গুণ বাড়বে। কুল্লামা নাল্লা জুলুদুহুম বাদদালনাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। 70,000 বার জ্বলবে, গড়বে, মরবে না, কারণ মরণটাকে আল্লাহ মেরে ফেলবে। চরম সুখে থাকবে, পরম সুখে থাকবে, জান্নাতীরা মরবে না। কঠিন আযাবে থাকবে, জাহান্নামীরা মরবে না। বুঝছেন কথা? মরণ হবে না। আগুনের তাপ হবে 2,80,000 পাওয়ার। এই দুনিয়ার আগুন না, ওই আগুন লাগাইলে লোহা 1 সেকেন্ডের মধ্যে পানি হয়ে যাবে, ওই লোহা চলবে। তাহলে বন্ধুরা, ওই নাহরুল জাহিম, জাহান্নামের আগুন আপনাকে জ্বালাবে, কয়লা বানায় ভিতরটা। এবার পরিষ্কার যখন হবে, তখন কি কোন মুস্তাশফা, এখানে কি হসপিটাল আছে বলেন, নাম বলেন? কিং ফাহাদে কি বার্ন করবে নাকি হাসিনা বার্নে নিবে? না, আল্লাহর হসপিটাল আছে, নাহরুল হায়ার মধ্যে চুবাই দিলে আপনার চেহারা ওই যে সব পুড়ে কয়লা হয়ে গেছিল না, এটা সুন্দর জান্নাতি পরিমার চাঁদের মতো হয়ে যাবে। এই দুনিয়ায় পরিষ্কার করবেন না, আখিরাতে আগুন দিয়ে পরিষ্কার করার জন্য থেকে যাবেন। করবেন না। এই রমজান তো ওই জন্যই বডিকে সার্ভিসিং করেন। রমজান আরো বাকি আছে, আজকে থেকেই সিরিয়াস হয়ে যাবে। এই হলো 1 নম্বর মেসেজ আমার। 2 নম্বর মেসেজ, সময় যেহেতু কম, 2 নম্বর মেসেজটা হলো বন্ধুরা, জান্নাত কে কে চান? হাত উঠান, একটু হাত উঠান। একটা না, 2টা হাত উঠান, 2টা হাত উঠাতে হবে। বলো চিল্লান না, বক গোল গোল কি চিল্লাই না? পোলাপান এক হাত দিয়ে চিল্লাই, 2 হাত লাভ দিয়ে চিল্লাই, 4 হাত পা দিয়ে চিল্লাই। তো জান্নাত পেতে চান আপনারা ইনশাআল্লাহ? সবাই 2 হাত উঠান দেখি। উঠাও, তুমি হাত উঠাও, হাত উঠাও। ওকে, দাঁড়াও। আমার একটা খুব সহজ ওয়াজ আছে, 2 প্লাস জান্নাত প্লাস 2 মাইনাস জাহান্নাম প্লাস মাইনাস। আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না, এই তো? 2টা কাজ করবেন, জান্নাত আপনি পেয়ে যাবেন। 2টা কাজ ছাড়বেন, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। 2 প্লাসে জান্নাত প্লাস, 2 মাইনাসে জাহান্নাম মাইনাস। আর উল্টা যদি করেন, মাইনাসকে প্লাস করেন, তাহলে কোথায় যাবেন? জাহান্নামে। আর প্লাসকে মাইনাস করে তাহলে জান্নাত পাবেন না। থিওরিটাকে বুঝছেন না বুঝেন নাই? নাকি ব্রেন কাজ করছে না? করছে। বন্ধুরা, 2 প্লাস কি? তাওহীদ আর সুন্নাহ। 2 প্লাস কি? তাওহীদ কি? আপনার জীবনে যা কিছু করবেন, ছাড়বেন, আল্লাহ। এটা হলো সোজা তাওহীদ। আর কি একাডেমিক কিছু আলোচনা আছে, আমার ইউনিভার্সিটি যখন, তাহলে অনেক আলোচনা হয়, বাট সোজা সাদা মাঠা কথা এটা বুঝছেন না বুঝেন নাই? যে আপনার তৈরি করছে কে? আল্লাহ। কি জন্য তৈরি করছে? ইবাদত করার জন্য। মরে তো যাবেন না?
তাহলে এই জীবনটা না, আপনি যা কিছু করেন আল্লাহ যা পছন্দ করেন তা করবেন। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দান খেরাত করেন, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করেন, আল্লাহ পছন্দ করেন। ছেড়ে দিবেন কি? গীবত করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, মারামারি, খুন খারাপ, হারাবি, হিংসা, বিদ্বেষ ইত্যাদি, বাবার সাথে খারাপ ব্যবহার না, বেপরদা না, বেনামাজি না, ইত্যাদি ইত্যাদি, বেহায়াবি সব ছেড়ে দিবেন। আল্লাহ ছাড়লে খুশি হয়। তাহলে ভালো কাজগুলি করা আর পাপের কাজগুলি ছাড়া, এটা হলো তাওহীদ। কার জন্য? এখন আমি কাজ করতেছি, ভালো কাজ না? আপনাদেরকে দেখানোর জন্য। শেষ হবে না, তাওহীদ শেষ। আমি উমরা করছি, আমাদের এখন উমরা করে কি জানেন হাজিরা? একটা কাবার ছবি লাগাই, টুপি নিয়ে ঘুরে বাংলাদেশে দেখি। এটা কোথায় কি ব্যাপার? মাথা নাড়িয়ে কিছু করে দেখেন না? তোমার আমি হজ করে এসে দেখাচ্ছি, শেষ, ওর হজ হবে না। কারণ আপনি আল্লাহর জন্য করেন নাই। কুরবানি করছেন গোস্ত খাওয়ার জন্য, হবে না। বাদ। আপনি এখন রোজা রাখছেন আল্লাহর জন্য, পাবেন না, কিছু নেই, না খাই থাকবেন, কোনো ফায়দা নেই। তাহলে আপনার জীবনে যে ভালো কাজগুলি করবেন কার জন্যে? কারণ আপনি উনি হচ্ছেন মাবুদ, আপনার কাজকে ইবাদত করা। তাহলে বুঝছেন এবার? তবে এই যে করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, সিয়াম করবেন, জিকির আজকার যা কিছু করবেন, পাপ করবেন না, গীবত করবেন না, চুরি করবেন না, অন্যায় করবেন না, এই সবগুলি একটা নিয়ম লাগবে না? লাগবে না? লাগবে না? নামাজ যদি হাত বাঁধেন এখানে, তারপর সুবহানাকাল্লাহ হবে নাকি? পিছনে বাঁধা হবে নাকি? সামনে বাঁধতে হবে। আগে সেজদা করেন, পরে রুকু করেন, হবে নাকি? সূরা ফাতিহা পরে পড়বেন, আগে সূরা মিলাবেন, হবে? তাহলে একটা ওয়াই লাগবে না, নিয়ম লাগবে না? এই নিয়মটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার? মুহাম্মদ। যা কিছু করিবেন, যা কিছু ছাড়িবেন আল্লাহর জন্য। যা কিছু করিব ছাড়িব নবীর তরিকা, অন্য কোনো তরিকা না। নকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, ফুরফুরা আছে না? বহুত আছে আমাদের দেশে, বিভিন্ন মাজার, হুজুর টুজুর আছে না, ধর্ম ব্যবসায়ী আছে না? কোনোটাই এলাও না। করতে হবে মুহাম্মদ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী যেভাবে নামাজ পড়ি নামাজ পড়ো। আপনার নামাজ কি রাসূলের মতো না আপনার বাপদাদার হুজুরের মতো? নামাজ হবে না, গ্রহণযোগ্য না। এই জন্য বন্ধু, তাওহীদ আবার বলি, তাওহীদ যা কিছু বলেন, যা কিছু করি বলেন, ছাড়ি একমাত্র আল্লাহর জন্য। এটা তাওহীদ। যা কিছু করি ছাড়ি রাসূলের তরিকায় করি ছাড়ি। এই দুইটা প্লাস হইলে তাওহীদ আর সুন্নাহ, পরটাকে সুন্নাহ বলে, তাহলে আপনার জায়গায় জান্নাত, ফারিকুল ফিল জান্নাহ। ওয়াল্লাহি সাহাল মাররা সাহালা বিহি মা ফি সাহাব। তাই এবার তাহলে প্লাস দুইটা করছেন তো, প্লাস জান্নাত হবে। এখন মাইনাস করতে হবে, জাহান্নাম থেকে বাঁচবে না মানে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে বাঁচাও। তো বাঁচতে হলে দুইটা মাইনাস করতে হবে। জাহান্নামকে আপনার জীবন থেকে মাইনাস করতে চাইলে দুইটা জিনিসকে আপনার জীবন থেকে মাইনাস করতে হবে। একটা কি? শিরিক। শিরিক কি? ওই যে আল্লাহ ছাড়া অন্যের জন্য করা ছাড়া। বিদআত। বিদআত কি? নবীর তরিকা ছাড়া ওই যে পীর সাহেবের তরিকা, বাপদাদার তরিকা, হুজুরের তরিকা, ওই খানকার তরিকা, ওই মুরজিয়ার তরিকা, ওই নকশবন্দির তরিকা, ওই অমুক তমুক বিভিন্ন গ্রুপ আছে না, এক এক গ্রুপের এক এক তরিকা আছে। আমার দেশের এক হুজুর লিখেছে যে 300টা তরিকা আছে। তরিক মানে কি? আল্লাহর যাওয়ার রাস্তা তো একটাই, সিরাতুল মুস্তাকিম, একটাই রাস্তা না? তো যারা একটা বাদ দিয়ে আরো বানাইছে, ওগুলি কি জান্নাত যাবে না জাহান্নামে যাবে? তাহলে না ছাড়লে তো আপনি জাহান্নামে যাবেন। মাইনাস করতে হতো এই তরিকাগুলি, সমস্ত তরিকা বাদ দিতে হবে। কিসের তরিকা? আমাদের একটাই তরিক, রাস্তা, সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা রাস্তা আমাদের। হুজুর কয় বলে 4 মাযহাব 4 রাস্তা, 100 তরিকা, সমস্ত বাতিল এগুলি। এই জন্য বন্ধুরা, তাহলে আপনি শিরক মাইনাস করবেন জীবন থেকে। আপনার জীবনের যা কিছু করিবেন ছাড়িবেন আল্লাহর জন্য। আপনি গিবেন কি? বাসর ঘরে প্রথম রাত্রে স্ত্রীর সাথে যে আপনি থাকবেন, কার জন্য? আল্লাহ আপনাকে চাহিদা দিয়েছে, হালাল দিয়েছে, বিয়ে করে আনছেন, মোহর দিয়ে আনছেন। বাকি নয় ফাঁকি দিন না, মোহর না দিলে ভালো হয় না। তারপরে আপনি তার সাথে যা কিছু করবেন, মিলন করবেন, সেটাও তো আল্লাহ খুশি, ইবাদত সেটা। এবার নবীর তরিকা, নবী কি বলছে, কিভাবে এটা করতে হয়, খালাস, ইবাদত হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকাল আমরা সব কিছু উল্টা পাল্টা, তাওহীদও মাইনাস হয়ে গেছে, সুন্নাহও মাইনাস, তো জান্নাত মাইনাস হয়ে যাবে। শিরক আমাদের জীবনে জেঁকে বসছে। আমাদের দেশের যত খানকা, যত পীর মুরিদ সিস্টেম, পুরাটাই শিরক এর আখড়া, বিদআতের আখড়া।
আপনি চিন্তা করতে পারবেন না যতগুলো মাজার আছে এই সমস্ত মাজারে তাওহীদ সুন্নাহর গন্ধ বু নাই, শিরিক বিদআতে ভরপুর, এগুলি জাহান্নামের ঠিকানা। কিন্তু এগুলি চলতেছে, রব চলতেছে। চরমনের হুজুরের একটা মাহফিল করলে, ওরস করলে 8 কোটি টাকা হয়। বাহ, কয় টাকা পুঁজি দিয়েছে? ধর্মের নামে ব্যবসা, লাগে না পুঁজি, লাগে না লাইসেন্স, করতে হয় না ট্যাক্স, দিতে হয় না ট্যাক্স, নাই কোনো লস, নাই কোনো হুমকি ধুমকি, যত চাঁদাবাজ সব ওদের মুরিদ। এত বড় ধোঁকাবাজরা আমাদের মানুষকে ধোঁকা দিয়ে নষ্ট করতেছে। দিনকে আল্লাহর মাধ্যমে রাসূলের কাছে আসে নাই, ওইটা পড়তে হবে, জানতে। ওই জন্য ইসলামিক সেন্টার, সময় দিবেন, কষ্ট যতই হোক সময় দিবেন, শিখবেন, জানবেন সত্যটা। এই আল্লাহ হাসান নাম শুনছেন? এখানে আমি 21 বছর ছিলাম। এই সেন্টারে কতবার যাচ্ছে, আমার সবচেয়ে বেশি আমাদের হাকিম ভাই, আমার দিনাজপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে, সবচেয়ে বেশি আমাকে নিয়ে আসছে। এখানে তো প্রতি 2-1 সপ্তাহ পর পরই আসতাম। আমি আমার অফিসের 10 দিন অফিস করলে 20 দিন বাইরে থাকতাম। এই সারা সৌদি আরব এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাই না। এই বাহারান বলেন, কাতার বলেন, সব জায়গায় আমাকে প্রোগ্রাম করছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, মনে রাখতে হবে শিরিক কঠিন পাপ। শিরিক করলে আপনার ঠিকানা জাহান্নাম, ওয়াজিব, জান্নাত হারাম, কোনো আপনার সাহায্য হবে না। আপনি নামাজ পড়েন নাই ফজর, আপনি শিরিক করছেন, নামাজ ছেড়ে দাও, শিরকের পাপ, কুফরি পাপ। ভাই আব্দুল কুফরি আব শিরক তারকুস সালাহ। তাহলে বন্ধুরা, আমরা মনে রাখি 2+ কি বলেন তো? বলেন 2+ তাওহীদ এবং সুন্নাহ। বলেন আমার সঙ্গে। তাওহীদ কি? যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্য। আর সুন্নাহ কি? যা কিছু ছাড়ি করি নবীর তরিকায়, অন্য কোনো তরিকা মানি না। রাখতে হুজুর আমাকে দেখাও কোরআনে আছে, দেখাও সহিহ হাদিসে আছে, মানব না, তোরাই মানি না। আল্লাহ এবং রাসূলেরটা এক হয় না, 2 হবে। তো হুজুররা কত রঙের ঢঙ্গের। এই যে এখন এত কঠিন মুহূর্তেও হুজুররা আজকে একমত হয়, কালকে বিদ্রিমত হয়ে যাচ্ছে। হতে পারে কারণ কি? সত্য দুনিয়ার ধান্দা নিয়ে আছে, দিনের জন্য আছে নাকি? দিনের জন্য না। এবং প্রমাণ হচ্ছে রাজনীতি করে কি জন্য? ইসলামিক হুকুমত কায়েম, ইসলাম করবে, অমুক করবে। এত ধান্দা মান্দানে হয় নাকি? আল্লাহর জন্য করো, নবীর নিয়মে করো, তাহলে হবে, তাহলে হবে না। শিরিক বাদ দিতে হবে। শিরিক কি? আল্লাহ ছাড়া অন্যের জন্য করা ছাড়া। বিদআত কি? নবীর তরিকা বাদ দিয়া অন্য তরিকা। অনেক আছে না, জিকির করে আল্লাহু, আছে না, হু হু জিকির করে না? এটা শয়তানের জিকির, এগুলো শয়তানের জিকির শেখানো। এগুলো ও জাহান্নামে নিবে, আপনাকে জান্নাত নিবে না। মান আমিলা আমালান ফালাইসা, মান আমিলা আমালান লাইসা মিন্না ফালাইসা মিন্না, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। যে নতুন কিছু বানাবে ওটা বাদ। মান আমিলা আমালান লাইসা আলাইহি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। নবীর তরিকা না মিললে বাদ। হজ খাওয়া ছেড়ে যাবে, ভাগাও সব বেদাতিকে। আমল নামা দেখবে শিরিক ফেলাও সব, তা আল্লাহ ফেলাই দিবে, নবীও ভাগাই দিবে। এরপরে কি জান্নাতুল ফেরদাউস হবে নাকি? হবে? বাবু রাইয়ান দিয়ে রোজা রেখে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে ঢোকাবে? খুব সহজ বন্ধুরা, সময় যেহেতু কম, সিরিয়াসলি নেবেন। তাওহীদ কি ভালো করে বুঝবেন, শিরিক কি বুঝবেন, সুন্নাহ কি, বিদআত কি বুঝবেন। তাহলে 2+ করে আমাদের জীবনে তাওহীদ আর সুন্নাহ জান্নাতে চলে যায়, মাইনাস করে শিরক আর বিদআত জাহান্নাম থেকে মুক্ত হয়ে যায়। এবং মনে রাখবেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত পাবে সে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের সুখ পাবে। আর যে ব্যক্তি জাহান্নামী হবে দুনিয়াতে তার জাহান্নাম পাবে। দেখেন না হাসিনার গ্রুপের কি হয়েছে এখন? আর কোথাও যাইতে হবে দেখতে? ফেরাউন দেখতে কোথাও যাইতে হবে? নমরুদ দেখতে কোথাও যেতে হবে? দুনিয়ায় দেখেন ওদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। দেশটাকে পুরো তছনছ করেছে, ধ্বংস করে দিয়েছে, কোন সেক্টর বাকি রাখে নাই। আলেম ওলামাকে ফাঁসি দিয়ে মারছে, টাকা পয়সা চুরি করছে, আয়না ঘর বানাইছে, তছনছ, দেশে কিচ্ছু নেই। আমাদের দেশের মানুষ আমেরিকার মতো হতো না, না খেয়ে সব মতো। আমাদের দেশের লোক বেকারকে সরকারকে খাওয়া, চিকিৎসা, পড়াশোনা, বাড়িঘর সব দিতে হয়। এই দেশে কিছু দিতে হয় না। কে মরলো, কে বাঁচলো কি? সবাই খাটে, একটা রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে, একটা দিয়ে, সবাই খাটে না, খোটে না। এই জন্য লোকগুলো বেঁচে আসে, না হলে বাংলাদেশ একেবারে জাহান্নামে চলে যেত, দুনিয়া জাহান্নাম। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যে ব্যক্তি আখিরাতে জাহান্নামী হবে দুনিয়ায় জাহান্নামের কষ্টে সে জ্বলবে। সুন্দরী গাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, তার সমস্ত আনন্দ সব নষ্ট হয়ে যাবে, এটা কোনো ফায়দা হবে না। আর যে ব্যক্তি আখিরাতে জান্নাতি হবেন
এই রোজা রেখেছেন, সিয়াম করছেন, কষ্ট করছেন, সে ব্যক্তি আখিরাতে জান্নাতে পাওয়ার আগে দুনিয়াতে জান্নাতের সুখটা পাবে। কেউ বুঝতে পারবে না, দেখবেন অসুস্থ, অভাবী, মাজলুম, কিন্তু ও যে কি সুখী আছে আপনি জানেন না। বন্ধুরা বুঝে আসছে কথা? 2+ করবেন, 2- করবেন। লাস্ট মেসেজটা হলো, আমরা কি সুখী হতে চাই? সবাই সুখী হতে চাই ইনশাআল্লাহ। 3টা কাজ করবেন, 4ও করবেন না, 2ও করবেন না। 3টা কাজ করবেন, 2ও করবেন না, মাইনাস করবেন না একটা, আবার প্লাস আরেকটা করবেন না। 1 নম্বর কাজ, সুখে থাকলে শুকরিয়া করবেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মুহূর্তে সুখে আছেন ইনশাআল্লাহ? এর চেয়ে অনেক মানুষ খারাপ আছে না? আরে আপনার সামনে তো ইফতারি এসে গেছে, অনেক মানুষ এই বাংলাদেশিরা আসছে, ইফতারিটা খাবে তার নাই। আমি আল হাসিসের সেটা দেখলাম, ওরা প্যাকিং দেয়, শুনলাম এই প্যাকেটটা নিয়ে গিয়ে এটা দিয়ে বাড়ি থেকে একটু ইফতারি করে ওটা রেখে দেবে, ওটা সেহরি খাই। ওদের যে সেহরি ইফতারি করবে এই টাকাটাও তার কাছে নাই। বলো আলহামদুলিল্লাহ। সুখে থাকলে সুখে, চোখ 2টা কাজ করে, কান 2টা কাজ করে, পা 2টা হাঁটতে পারছেন, হাত 2টা কাজ করে, বিবেক কাজ করে, হার্ট কাজ করে, আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ। সুখে থাকলে শুকরিয়া করবেন, আল্লাহ সুখ বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেছেন শুকরিয়া করো তো অবশ্যই আরো তোমাকে বাড়িয়ে দেবো। তাহলে সুখী হবেন না হবেন না? বিপদে থাকলে সবর করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তির সাথে আল্লাহ আছে ওর কোন বিপদ কি অনেক লম্বা হবে? সবর মানে কি? এসে গেছে খালাস, উপরওয়ালা ফয়সালা হয়ে গেছে, আমার এখানে করার কিছু নেই, হে আল্লাহ তুমি মুক্ত করো, উনি মুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। সময় শেষ। আর 3 নম্বরটা ওই যে একটা আলোচনা করেছি, ভুল করে তওবা করবেন। আল্লাহর সাথে হলে আল্লাহ, হাক্কুল্লাহ হলে আল্লাহর সাথে, আর হাক্কুল ইবাদত হলে বান্দার সাথে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবুল করে নাও। তুমি আমাদের রমজানের সিয়াম কিয়াম তেলাওয়াত সব কবুল করে নাও। আজকে আমাদের এই মাজলিস কবুল করো আল্লাহ, তুমি আখিরাতে দুনিয়াতে আমাদের সাথে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর।